এপিসোডের শুরুতে আমরা একটি শহর দেখতে পাই, আর এই শহরে তখন 4386 সাল চলতেছিল, যেটা ছিল বৈজ্ঞানিক যুগের অত্যাধুনিক সময়। এই শহরের মধ্যে তখন সবারই কাছে কিছু না কিছু জাদুর পাওয়ার ছিল, আর এই স্বপ্নে শহরের সবাই হাসি খুশি ভাবে জীবনযাপন করতেছিল। কিন্তু কথায় আছে না, সুখ শান্তি বেশি দিন থাকে না, শান্তি যেখানে রয়েছে সেখানে বিপদ আপদ আসবেই। তেমনই হঠাৎ একদিন তাদের শহরের মধ্যে দৈত্যাকার আকৃতির একটি ডেমন আক্রমণ করে, আর সেই ডেমনটি শহরের মধ্যে ঢুকেই ভাঙচুর শুরু করে দেয়। খবরে বলা হয় এটি একটি লেভেল 5 এর ডেমন কিং, যার নাম হলো ম্যান্টহক। এইটা শুনে শহরের সুপার হিরোরা মিলে সেই ডেমনটাকে থামাতে যায়। এক একজন সুপার হিরোদের কাছে এক এক রকম ক্ষমতা আর শক্তি ছিল। এরপর তারা সবাই একসাথে হয়ে তাদের সুপার ন্যাচারাল পাওয়ারের মাধ্যমে সেই ডেমনটার উপর আক্রমণ করে। কিন্তু দেখা যায় সেই ডেমনটার কিছুই হয় না। ডেমনটা সুপার হিরোদের চাইতেও অনেক বেশি পাওয়ারফুল ছিল, তাই তারা আলাদা হয়ে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। আর তখন একজন সুপার হিরো দেখতে পায় একটা বাচ্চা রাস্তার ধারে চিপস খাচ্ছে। সুপার হিরোটা বাচ্চাটাকে ভেগে যাওয়ার জন্য বলতেছিল, কিন্তু বাচ্চাটা সুপার হিরোর কথার কোনো পাত্তাই দেয় না। এইরকম একটা সিচুয়েশনেও বাচ্চাটা রিল্যাক্স মোডে চিপস খাচ্ছে। একটা পর্যায়ে ডেমনটা যখন বাচ্চাটার উপর আক্রমণ করতেই যাবে, ঠিক তখনই সেখানে সুপার হিরোটা এসে বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়। সুপার হিরো এবং ডেমনটার মারামারির কারণে বাচ্চাটার চিপসটা নষ্ট হয়ে যায়। এই পয়েন্টটা কিন্তু মনে রেখো, লাস্টে কাজে আসবে। এরপর সুপার হিরো তার সমস্ত শক্তি ব্যবহার করে ডেমনটার উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর কি হয় সেটা আমাদেরকে দেখানো হয় না। সিন চলে আসে 10 বছর পর বর্তমানে, যেখানে আমাদেরকে একটি স্কুল দেখানো হয়, আর বলা হয় মাস্টার জুহাই নামের একজন সুপার হিরো একাই ডেমন কিংকে মেরে তাদের পুরো শহরকে বাঁচিয়েছে। তাই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে তার একটি মূর্তি স্থাপন করা হয়, যাতে সবাই তাকে আইডল মনে করে অনুপ্রাণিত হয়। এই স্কুলটা মূলত সুপার ন্যাচারাল বাচ্চাদের জন্য, যাদের কাছে কোনো না কোনো সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে। আর তখনই আমাদের প্রধান ক্যারেক্টার ওয়াংলিনকে দেখানো হয়। স্কুলের প্রথম দিনে ওয়াংলিনকে দুইটা ছেলে বুলি করা শুরু করে দেয়, আর বলে আমরা সিনিয়ররা তোমার খেয়াল রাখবো, কিন্তু তার জন্য আমাদেরকে টাকা দিতে হবে। এইটা দেখে তাদের স্কুলের একজন ছাত্র প্রচুর রেগে যায়, কিন্তু তার বন্ধু তাকে কোনো মতে শান্ত করে। আর তখনই সেখানে আগুনের একটি গোলা এসে সেই বুলিদেরকে উড়িয়ে মাটিতে ফেলে দেয়। যেই মেয়েটি বুলিদের উপর অ্যাটাক করেছিল তাকে দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়, কারণ মেয়েটি ছিল ফ্রুট ওয়াটার গ্রুপের প্রেসিডেন্টের মেয়ে, আর তার নাম হলো সুরং। সুরং মেয়েটার সৌন্দর্য দেখে স্কুলের সবাই তার উপর ক্রাশ খেয়ে যায়। বাইরে ভাই, আমি নিজেও তো তার উপর ক্রাশ খেয়ে গেলাম। আচ্ছা যাই হোক, সুরঙের পাও সেই বুলিদের থেকে বেশি হওয়ার কারণে বুলিগুরু ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সুরং ধীরে ধীরে ওয়াংলিনের কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, আর বলে আমি সবসময় তোমার বিপদ আপদে সাহায্য করব। কিন্তু ওয়াংলিন সুরঙের হাতে 10 টাকার একটি নোট ধরিয়ে সেখান থেকে চলে যায়। এইটা দেখে তো সেখানে থাকা সবাই হা হয়ে যায়, কারণ যে মেয়েটাকে স্কুলে সবাই পছন্দ করত সেই মেয়েটার মান সম্মান ওয়াংলিন এইভাবে নষ্ট করে দিল। আমরা যেমনটা ভাবি তেমনটাই, স্কুলে ঢুকতে না ঢুকতেই টেস্ট পরীক্ষা দেওয়া লাগে। আজকে তাদের স্কুলের মধ্যে একটি টেস্ট পরীক্ষা হবে, আর এই পরীক্ষায় নির্ধারণ করা হবে কে কোন ক্লাসে যাবে। এরপর সেখানে মাস্টার জুহাইয়ের এআই এসে সবাইকে স্বাগতম জানায়, আর বলে এই স্কুলের নতুন পুরাতন সবাইকে স্পিরিচুয়াল ফোর্সের উপর একটি পরীক্ষা দিতে হবে। যাদের স্কোর ভালো হবে তাদেরকে ক্লাস 11 পাঠানো হবে, আর যাদের স্কোর খারাপ হবে তাদেরকে জেনারেল ক্লাসে পাঠানো হবে। মাস্টার জুহাই সবাইকে নিয়ম কানুন বুঝিয়ে সেখান থেকে চলে যায়। এরপর প্রথম স্টুডেন্টকে পরীক্ষা দেওয়ার জন্য গুহার ভিতরে যেতে বলা হয়। ছেলেটি ধীরে ধীরে গুহার ভিতরে ঢুকে যায়। গুহার ভিতরে ঢুকতেই তার আশেপাশে শুধু অন্ধকার আর পানি দেখতে পায়। ছেলেটি কিছুই বুঝতেছিল না, আর তখনই সেখানে হঠাৎ করে ঝলমলে আলো জ্বলে ওঠে। তারপর ছেলেটা যা দেখলো সেটা তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না, কারণ এটা সেই ডেমন যাকে মাস্টার জুহাই 10 বছর আগে বন্দি করেছিল। আর এই ডেমনটা খুবই শক্তিশালী এবং ভয়ানক ছিল। এইটা দেখে সেখানে থাকা সবাই ভাবতে থাকে এই ডেমনটা এখানে কিভাবে আসলো। তখন একজন শিক্ষক মাইক দিয়ে সকলকে বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আসল ডেমনটা ক্যাম্পাসের কারাগারে বন্দি আছে। এটা শুধুমাত্র ডেমনটার স্পিরিচুয়াল ফোর্সের এআই। এই ডেমনটাকে হারাতে হলে শরীরের সমস্ত শক্তি ব্যবহার করে ডেমনটার মাথায় মারতে হবে, বাস এতটুকুই। এইটা শুনে সেখানে থাকা একজন স্টুডেন্ট বলে হালারপু, তোর এমন মায়ের দেম তুই ডাইরেক্ট ঠেকে দিবি, আর আমি আরামসে ক্লাস 11 চলে যাব। এরপর সেই ছেলেটা তার সমস্ত শক্তি ব্যবহার করে ডেমনটার উপর পাঞ্চ করে, কিন্তু দেখা যায় ডেমনটার উপর একটি শিল তৈরি হয়, আর ছেলেটাকে উড়িয়ে দূরে ছিটকে ফেলে দেয়। ছেলেটার ফোর্স ভ্যালু কম হওয়ার কারণে শিক্ষক তাকে জেনারেল ক্লাসে পাঠিয়ে দেয়। ডেমনটার এআই হওয়া সত্ত্বেও তার শরীরে এত পরিমাণ শক্তি, আর ছেড়ে দিলে কি হবে সেটা তো ভাবনার বাহিরে। এরপর সেখানে একে একে সবাই সেই ডেমনটাকে হারাতে যায়, কিন্তু ফোর্স ভ্যালু কম থাকার কারণে সবাই জেনারেল ক্লাসেই যাচ্ছিল, কেউ আর ক্লাস 11 যেতে পারছিল না। এইটা দেখে শিক্ষক বলতে থাকে এই বছর হয়তো কোনো ভালো স্টুডেন্ট
স্টুডেন্ট নেই যারা ডেমনটাকে হারিয়ে ক্লাস 11 যেতে পারবে। এরপরে এন্ট্রি হয় একটি ছেলে যার নাম চিনচাও। সে তার শরীরের সমস্ত শক্তি ব্যবহার করে ডেমনটার উপর পাঞ্চ করে, আর তার ফোর্স ভ্যালু 938 হওয়ার কারণে সে ক্লাস 11 চলে যায়। এরপর একে একে সবাই তাদের ফোর্স ভ্যালু দেখাতে থাকে, যেখানে চিনচাওর বন্ধু গুহাও সেও ক্লাস 11 চলে যায়। এদিকে ডেমনটা হাসতে হাসতে বলতেছিল, এরা আসলে অনেক বোকা, এরা আমাকে যতই মারুক না কেন আমার তো কিছু হবে না। এই 10 বছর আমাকে যতজন স্টুডেন্ট মারতে এসেছে আমি তাদের থেকে একটু একটু স্পিরিচুয়াল পাওয়ার শুষে নিয়ে জমাচ্ছি। এখন আর অল্প কিছু পাওয়ার পেয়ে গেলেই আমি এই শিলটা ভেঙে পালিয়ে যাব। এদিকে পরবর্তী স্টুডেন্ট সুরংকে ডাকা হয়। সুরং গুহার ভিতরে ঢুকেই সেই ডেমনটাকে এত জোরে একটা পাঞ্চ করে যার ফলে ডেমনটা একটু দূরে সরে যায়। এটা দেখে সেখানে থাকা সবাই অনেকটা অবাক হয়ে যায়। সুরং এর ফোর্স ভ্যালু হয় 2019, যেটা ছিল এই বছরের সর্বোচ্চ সেরা রেকর্ড। এরপর আমাদের ওয়াংলিনের নাম্বার আসে। ওয়াংলিন সুরংকে বাহবা না দিয়ে চলে যায়। এটা দেখে সুরং ওয়াংলিনের উপর প্রচুর রেগে যায়। স্ক্রিনের মধ্যে ওয়াংলিনের ফোর্স ভ্যালু শুধুমাত্র 5 দেখানো হয়। এটা দেখে সেখানে থাকা স্টুডেন্টরা বলতে থাকে, এই ছেলের স্কোর এত কম, এই ছেলে তো ভিতরে গিয়ে কিছুই করতে পারবে না। ওয়াংলিন মনে মনে বলছিল, আমাকে শুধুমাত্র 400 স্কোর করতে হবে যাতে আমি জেনারেল ক্লাসেই থাকতে পারি। সবাই বেশি স্কোর করতে চাইলেও ওয়াংলিন কেন কম স্কোর করতে চাইছে সেটা একটু সামনেই জানতে পারবে। এরপর ওয়াংলিন যখন গুহার ভিতরে ঢোকে তখন ডেমনটা কেন জানি তাকে দেখে ভয় পেতে থাকে, আর ডেমনটার মনে পড়ে যায় এটাই সেই ছেলে। তারপর আমাদেরকে অতীতের সেই দিনের দৃশ্য দেখানো হয় যেখানে মাস্টার জুহাই তার সমস্ত শক্তি ব্যবহার করে ডেমনটার উপর ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু ডেমনটা উল্টো মাস্টার জুহাইকে বাজেভাবে মেরে আহত করে দিয়েছিল। এরপর ডেমনটা যখন মাস্টার জুহাইয়ের থেকে সমস্ত স্পিরিচুয়াল পাওয়ার নিয়ে নিবে তখনই আমাদের হিরো ওয়াংলিন তার চিপসটা নষ্ট হওয়ার কারণে ডেমনটাকে এমন মায়ের দেয় ডেমনটা সেখানে আহত হয়ে যায়। এদিকে আমাদের ওয়াংলিন ডেমনটাকে মারলেও সমস্ত ক্রেডিট মাস্টার জুহাইয়ের উপরে গিয়ে পড়ে। সিন চলে আসে বর্তমানে। ডেমনটার মনে পড়ে যায় এটাই সেই বাচ্চা যে আমাকে 10 বছর আগে হারিয়ে দিয়েছিল। ওয়াংলিন মনে মনে ভাবছিল, আমাকে এই ডেমনটাকে মারার নাটক করতে হবে যাতে কেউ আমার স্পিরিচুয়াল পাওয়ার সম্পর্কে বুঝতে না পারে। এরপর ওয়াংলিন ডেমনটার উপর পাঞ্চ করে। তার অল্প পাওয়ারে সেখানে এত পরিমাণ শক্তি উৎপন্ন হয় যে টিভিটা ডিসপ্লে চলে যায়। এইটা দেখে সেখানে থাকা সবাই ভাবতে থাকে, এটা কি করে সম্ভব। কিছুক্ষণ পর যখন ডিসপ্লে আসে তখন দেখা যায় ডেমনটা উল্টো হয়ে পড়ে রয়েছে, আর স্ক্রিনের উপর ওয়াংলিনের এত পরিমাণ ফোর্স ভ্যালু দেখাচ্ছিল যেটা তারা সবাই মিলেও কাউন্ট করতে পারছিল না। ওয়াংলিন বলতে থাকে, আমি তো তাকে এত জোরেও মারি নাই। আর তখনই সেখানে তাদের শিক্ষক দৌড়ে আসে আর দেখতে পায় ম্যানটকটা মারা গেছে। তবে ওয়াংলিন তার স্পিরিচুয়াল পাওয়ারের মাধ্যমে দেখতে পায় ম্যানটকটা মরার নাটক করছে। শিক্ষক ওয়াংলিনের এরকম পাওয়ার দেখে ওয়াংলিনকে ক্লাস 11 পাঠিয়ে দেয়। এরপর সিন শিফট হয়ে আমাদেরকে ক্লাস 11 দেখানো হয়, যেখানে তাদের ম্যাম বলতেছিল, আজকে আমি তোমাদেরকে সর্বপ্রথম ক্লাসে সুমনিং করা শিখাবো। সুমনিং করতে হলে সর্বপ্রথম তোমাদেরকে একটি স্পিরিচুয়াল চিত্র বানাতে হবে। তারপর সেটির ভিতর স্পিরিচুয়াল পাওয়ার দেওয়ার সাথে সাথেই সেখান থেকে একটি সুমনিং করা বস্তু বের হবে। বস্তুটির আকার আকৃতি তোমার স্পিরিচুয়াল পাওয়ারের সমান হবে। যদি তোমার স্পিরিচুয়াল পাওয়ার কম থাকে তাহলে সেখান থেকে একটি জড় বস্তু বের হবে, আর যদি তোমার স্পিরিচুয়াল পাওয়ার বেশি থাকে তাহলে সেখান থেকে একটি জীবন্ত বস্তু বের হবে। ম্যাম তাদেরকে চিত্র কিভাবে বানাতে হয় এটা শিখিয়ে সবাইকে সুমনিং করতে বলে। এরপর চিনচাও সর্বপ্রথম তার স্পিরিচুয়াল পাওয়ারের মাধ্যমে সুমনিং করা শুরু করে, কিন্তু দেখা যায় তার সুমনিং করা থেকে একটি লাঠি বের হয়। তারপর চিনচাওর বন্ধু গুহাও সুমনিং করে, কিন্তু তার সুমনিং করা থেকে একটি প্যান্ট বেরিয়ে আসে। অন্যদিকে সুরং বিড়ালের মতো কিছু একটি সুমন করে ফেলে, কিন্তু তার প্রাণীটি সম্পূর্ণ আকৃতি পায়নি। এটা দেখে বোঝা যাচ্ছিল তাদের সবার মধ্যে যে পরিমাণ স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে সেটা একটি প্রাণী সুমনিং করার জন্য যথেষ্ট নয়। তাদের মধ্যে সবাই কিছু না কিছু সুমনিং করলেও ওয়াংলিন চুপ করে বসেছিল, যেটা দেখে ম্যাম বলে, তুমি কি আমার লেকচার বুঝোনি? আমি কি তোমাকে আরেকবার লেকচারটা বুঝিয়ে দেব? এটা শুনে ওয়াংলিন বলে, আমাকে জাস্ট সুমনিং করার নাটক করতে হবে যাতে তারা কেউ আমার আসল পাওয়ার সম্পর্কে জানতে না পারে। তবে ওয়াংলিন সেখানে নাটক করতে চাইলেও সেখানে একটি বিশাল ধামাকা হয়, আর আমরা দেখতে পাই ওয়াংলিন ম্যানটককে সুমন করে ফেলেছে। এটা দেখে তো সেখানে থাকা সবাই ভয় পেয়ে যায়। ম্যানটককে দেখতে পেয়ে ম্যাম তার স্পিরিচুয়াল পাওয়ারের মাধ্যমে ম্যানটকটার উপর আক্রমণ করে, আর ম্যানটকটাকে একটি কুকুরে পরিণত করে দেয়। ক্লাসের ছেলেমেয়েরা যখন কুকুরটাকে নিয়ে ব্যস্ত ছিল তখন ওয়াংলিন এই সুযোগে ক্লাস থেকে বের হয়ে যায়। ম্যাম বুঝে যায় এই ছেলেটার মধ্যে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার স্যাপার রয়েছে। দ্বিতীয় এপিসোডের শুরুতে আমরা একটি হসপিটাল দেখতে পাই, যেখানে একটি লোক একা বসে অপেক্ষা করছিল, কারণ আজকে তার ওয়াইফের ডেলিভারি হবে। আর তখনই অপারেশন থিয়েটার থেকে একটি নার্স আতঙ্কিত অবস্থায় বেরিয়ে আসে।
এইটা দেখে লোকটা ভাবে হয়তো তার বাচ্চাটা মারা গেছে, তাই সে কান্নায় ভেঙে পড়ে। কিন্তু দেখা যায় সদ্য জন্ম নেওয়া বাচ্চাটি অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসছে। গাইস, বুঝতে পারছো, যেখানে একটা বাচ্চা জন্ম নেওয়ার পর হাঁটতে গেলে 1 থেকে 2 বছর সময় লাগে, সেখানে এই বাচ্চাটি জন্ম হওয়ার সাথে সাথেই হাঁটা শুরু করছে। এই বাচ্চাটি হলো এই সিরিজের প্রধান চরিত্র ওয়াংলিন। এটা মূলত ওয়াংলিনের ছোটবেলার কাহিনী। তারপর আমাদেরকে 6 মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে ওয়াংলিনের বাবা তার জীবনের অর্ধেক জমানো টাকা দিয়ে একটি তলোয়ার কিনে। এই তলোয়ারটি মূলত তাদের শহরের লিমিটেড এডিশন ছিল। ওয়াংলিনের বাবা তার ছেলেকে তলোয়ারটি নিয়ে খেলা করতে বলে, কিন্তু ওয়াংলিন যদি সেই তলোয়ারটি ধরে তাহলে তার মধ্যে থাকা স্পিরিচুয়াল পাওয়ারের কারণে সেই তলোয়ারটি ভেঙে যাবে এবং তার বাবা মায়ের মধ্যে একটি যুদ্ধের সৃষ্টি হতে পারে, এমনকি ডিভোর্স হয়ে যেতে পারে। এইসব ভেবে ওয়াংলিনের মধ্যে প্রচুর পরিমাণে স্পিরিচুয়াল পাওয়ার জমা হয়ে যায়, তাই সে সেখানেই পটি করে দেয়। তলোয়ারটি না ছুঁয়েই সে তার বাবা মায়ের সংসারটা বাঁচিয়ে দিল। ছোটবেলা থেকে ওয়াংলিন প্রচুর পরিমাণে দুষ্ট ছিল। ওয়াংলিন যখন 6 বছর বয়সী হয় তখন সে একে একটি ডেমনকে হারিয়ে দেয়, কিন্তু সেটা তার বাবা মা দেখে ফেলে। তারা বুঝে যায় তাদের ছেলের মধ্যে যে পরিমাণ স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে সেটা একটি শহর ধ্বংস করার জন্য যথেষ্ট। ওয়াংলিন 7 বছরের জন্মদিনের সময় এমন একটি কাজ করে যেটা শুনে তুমি হাসি থামাইতে পারবে না। ওয়াংলিন মোমবাতি নিভাতে গিয়ে তাদের পুরো ঘরে আগুন লাগিয়ে দেয়। এছাড়াও ওয়াংলিন যখন 10 বছর বয়সী হয় তখন সে তার বন্ধুদের সাথে খেলা করতে গিয়ে সবাইকে অজ্ঞান করে ফেলে। তাই ওয়াংলিনের বাবা তার ছেলের পাওয়ার কমানোর জন্য গবেষণা করতে থাকে, আর ফাইনালি তার একটি চিপ বানিয়ে ফেলে যেটা ওয়াংলিনের পাওয়ার কমাতে সাহায্য করবে। ওয়াংলিন বড় হওয়ার সাথে সাথে তার মধ্যে থাকা স্পিরিচুয়াল পাওয়ারও বৃদ্ধি পাচ্ছিল, তাই ওয়াংলিনের মা তাকে একটি সোনালী কালারের বল দেয় যেটা তার পাওয়ারকে কমাতে সাহায্য করবে। ওয়াংলিনের বাবা বলছিল, আমি তোমার জন্য আরো একটি গ্যাজেট বানাবো যেটা তোমার পাওয়ারকে কমাতে আরো সাহায্য করবে। ওয়াংলিন মূলত তার স্পিরিচুয়াল পাওয়ারকে কন্ট্রোল করার জন্যই এই স্কুলে ভর্তি হয়েছে। তো আজকে তাদের স্কুলের মধ্যে ক্লাস প্রেসিডেন্ট নির্বাচন করা হবে, যেখানে চেন চাও আর সুরং দাঁড়িয়েছিল, আর এই জন্যই তারা নিজেদের মতো করে প্রচার প্রচারণা করতেছিল। কিন্তু ওয়াংলিন এইসবের প্রতি কোনো আগ্রহ দেখায় না। ওয়াংলিন একটি দোকানে যায় নুডলস কেনার জন্য, আর তখনই একজন লোক এসে তাদের সম্পূর্ণ ক্যান্টিনটা কিনে নেয়। লোকটা বলে, তোমাদের জন্য এই দোকানের সমস্ত কিছু ফ্রি, কিন্তু তার জন্য সুরংকে ভোট দিতে হবে। এইটা দেখে সেখানে থাকা স্টুডেন্টরা প্রচুর রেগে যায়, আর তখনই সেখানে সুরংয়ের দামাকাদার এন্ট্রি হয়। সুরং তার সৌন্দর্য দেখিয়ে সবাইকে ম্যানিপুলেট করতে থাকে। ওয়াংলিন সুরংকে বলে, তুমি যদি আমাকে 5টি নুডলস দাও তাহলে আমি তোমাকে ভোট দিব। ওয়াংলিনের মুখে এই কথা শুনে সেখানে থাকা সবাই সুরংকে ভোট দিতে আগ্রহ প্রকাশ করে। এইসব দেখে চেন চাও সুরংয়ের উপর অনেকটাই রেগে যায়, কিন্তু সুরং চেন চাওকে ফ্রিতে একটি কোল্ড ড্রিঙ্কস গিফট করে। সেটা কেন তা একটু সামনেই জানতে পারবে। এরপর সুরং সেখানে থাকা সবার উপর এমন একটি ম্যাজিক করে যাতে সবাই তার ফ্যান হয়ে যায়, আর সবাই যেন তাকেই ভোট দেয়। এত সুন্দর একটা নিষ্পাপ চেহারা, যাকে দেখলে দুধের দোয়া তুলসী পাতা মনে হয়, সে এতটা শয়তান। যাই হোক, সুরংয়ের ম্যাজিকটা মূলত তাদের উপর কাজ করবে যারা তার থেকে ফ্রিতে জিনিস নিয়েছে। তবে ওয়াংলিন সেখান থেকে যাওয়ার আগে সুরংয়ের বডিগার্ডের কাছে সোনালী কালারের একটি বল দিয়ে যায়। এটা দেখে সুরং মনে মনে ভাবতে থাকে ওয়াংলিন হয়তো তাকে পছন্দ করে। সিন চলে আসে তাদের ক্লাসরুমে। শিক্ষক লক্ষ্য করে সবাইকে কেউ ম্যাজিক করে রেখেছে, যেটা দেখে শিক্ষক বলে, আজকে আমি তোমাদেরকে প্রাচীন ইতিহাসের একটি লেসন পড়াবো। 1000 বছর আগে একজন যোদ্ধা এই ম্যাজিকটা তৈরি করেছিলেন। এই ম্যাজিকটা প্রয়োগের ফলে মাথার উপর একটি চিহ্ন দেখা যায় যা মস্তিষ্কের উপর প্রভাব ফেলে। তবে এই ম্যাজিকটার একটি রুলস আছে, যেটা হলো ফ্রিতে কিছু গিফট করা। গুহাও বলে, স্যার এই ম্যাজিকটা ভাঙার কোনো উপায় আছে নাকি? শিক্ষক বলে, যাদের শরীরে প্রচুর পরিমাণ স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে তারা সহজেই এই ম্যাজিকটা ভাঙতে পারবে। ওয়াংলিন বুঝে যায়, এই জন্যই সুরং সবাইকে ফ্রিতে গিফট দিচ্ছিল। ওয়াংলিন সুরংকে বলে, তোমার দেওয়া নুডলসটা অনেক ভালো হয়েছে, কিন্তু সুরং মনে করে ওয়াংলিন তাকে সোনালী কালারের বলটা খেতে বলছে, তাই সে এক মুহূর্ত দেরি না করে বলটা খেয়ে ফেলে। যেটা দেখে ওয়াংলিন শকড হয়ে যায়, কারণ এই বলটা স্পেশালি তার মা বানিয়েছিল শক্তি কমানোর জন্য। যেহেতু সুরং এটা খেয়ে ফেলেছে, তাহলে এখন তার সাথে কি হবে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এক মুহূর্তেই সুরংয়ের শরীর থেকে সমস্ত পাওয়ার গায়েব হয়ে যায়, আর সে সবার মধ্যে যে ম্যাজিকটা করেছিল সেটাও ভেঙে যায়। শিক্ষক সুরংকে বলে, আমি এতক্ষণ ধরে যে ম্যাজিকটা শিখালাম সেটা তুমি সামনে এসে সবাইকে পারফর্ম করে দেখাও। কিন্তু সুরং সামনে যাওয়ার সময় হঠাৎ একটি কোল্ড ড্রিঙ্কসের বোতলের সাথে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই আমাদের হিরো ওয়াংলিন সেই লেভেলের একটা এন্ট্রি নিয়ে সুরংকে বাঁচিয়ে নেয়, যেটা দেখে শিক্ষক এই ম্যাজিকটা ওয়াংলিনকে করতে বলে। ওয়াংলিন এক চান্সে সেই ম্যাজিকটা পারফেক্টলি করে ফেলে। শিক্ষক সুরংকে দুর্বল দেখে চ্যান চাওকে ক্লাসের প্রেসিডেন্ট বানিয়ে দেয়।
এরপর স্কুল ছুটি হওয়ার পর শিক্ষক কাউকে বলছিল ওয়াংলিন কোনো সাধারণ ছেলে হতেই পারে না, কারণ আজকে সে ক্লাসের মধ্যে সুরঙ্গের করা ম্যাজিকটা ভেঙে দিয়েছে, যেটা হয়তো আমি নিজেও করতে পারতাম না। আর এখানে এই এপিসোডটি শেষ হয়। গাইস, এই এপিসোডটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।